আজকে কিন্তু তোকে ফেলেছি। ভাগ্যে আমার সর্বনাশ হয়ে যায় নাই। কি সর্বনাশ? পট্টম করে আওয়াজ হলে আমি মনে করছি হয়তো আমার সর্বনাশ হয়ে গেছে। সরে যা আমি চারানাকে খুঁজছি। হাত ভরিয়ে দেখছি আমার দড়ি ছিঁড়িয়ে গেছে। তোমার এই কিসের দড়ি ছিঁড়েছে? তোর প্যানের দড়ি। এই আমার হালিমা খালা আসে নাই? মাঝখানে আছে। ও সর্বনাশের বেটে আসবে, ওর বাড়িতে ঘুম হবে না। এমন সতীনের বেটে। মাঝখানে আছে আমার খালা। হালিমা খালা? কার খালা? আমার খালা। কি পা ভরে নড়িয়ে গাল নড়িয়ে দেবো, তেল দিয়ে গাল বসিয়ে দেবো, চটম করবো আর পট্টম করবো। কানে মুখ দিবি পেনে, কথাবার্তা সাবধান করে বলবি। তোর জন্যই তো আন্ডারপ্যান্টে দড়ি ছিঁড়ে যায়। তুই কি জাত না কি জাত? তোর খালা হইলো কি করে? খালার কাকে খালা বলে জানিস? কাকে বলে? ওরে মায়ের বোন, সে হয়েছে খালা। দিলতে কই যে টুকরো। ডাকাডাকি হবে, যে হাত তুলবে খালা যার ডাকে তারই খালা হবে। হ্যাঁ তা তাই হবে। খালা অরিজিনাল যার যে তোর লোক তাকে সারা দিবি। শুধু খালা কেন, ছোট ছোট বোনটাও দেখে নে, আমার গোষ্ঠী এখানে বেশি আছে। এই গুণে হাত দিবি না তুই, এই গুণে হাত দে। এই কান থেকে নিয়ে এই অবধি। এই ধারে খালা আছে, এই ধারে সবাইকে বলছি। এই তোর খালা না খালু বে? দাঁড়াও না, তাড়াতাড়ি হাত তুলছি, বলছে আমরা আছি আমরা আছি। তোমার হয়ে আছে বলছে, তাই ওরা তো ভালোই বলছে তোমার হয়ে। এই লে ডাক খালাটা। ও খালা বোন ভাবি সবাই মিলে একবার হাততালি মারো তো। এই যে গুনা হাত তালি মারছি ও গুনা তো তোর পিটির বয়সী রে। আর খালা আমার কেমন গোমজ হয়ে বসে আছে। আরে পিটির বয়সী বলেই তো এখন মনে করো রস আছে। না না, খালা কেমন গোমজ হয়ে বসে আছে। খালা তো বয়স হয়ে গেছে, নড়তে পারছে না। ও জানে যে ওটা আমার লোক লয়, তাহলে আমার বেলায় সারা দেবে। তুই দেখ এবার ডাকবো কেমন তারা। খালা খালা এ হালিমা খালা। ও ভালো বলছে। ও মা লক্ষ্মী মা আমার, আমি ডাকবো জানো সারা দিই জানিস। এই হাতটা মোটা দিবি না খালা, নালে মান সম্মান চাই যাবে মা। আমার টাটাই যা তোর গপ গপ করছে নাকি বা? কত বড় হার আমি বল দেখেনি। আমি আমার খালার সাথে একটু যুক্তি করে কথা বলবো না, এ বলতে শিয়াল ডাকছে। বলছে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, সকালবেলায় ভোরবেলায় ডাকছে কুকুর রকম। বলছে পাক্কা বৈদ্য, এই কুকুরি আবার কুকুর রকম করে। বলছে মুরগি না কুকুর বুঝতে পারি। খালাকে ডাকি এসব করি না। খালা ও খালা, খালা কেউ সাড়া দিচ্ছে না, কি করছে বলো তো? হাসছে। হাসছে দেখ। হাসবে তোরা, হাসবে না? কান ধরে টেনে ছিল। আমার খালা না হলে হাসবে। ওরে খালা কাকে বলে দেখলি তো? আমি তালি মারলাম আর তোর বেলা হাসলো কেন জানিস? বলি তোর মুখটা না যখন বলছিল ও খালা ও খালা, আর তোর মুখটা ঠিক হনুমানের পোদের মতো, যেন সত্যিকারে হনুমান এলো। মানুষ কি হনুমান বলে না? বেটা ছেলে যা রাগ আছে উঁচু জায়গা সমান করে দেবে হাত জুড়িয়ে। মানুষ কি হনুমান বলা কি? ওরে তুই মানুষ হনুমান। ও মানুষ হনুমান? হ্যাঁ মানুষ হনুমানের কি পা হাত নাই খামচে দেবে? দেখ তোর সাথে আমার কথা বলা, তোর সাথে আমার কথা বলার দরকার নাই। তোর জন্য আমি অপেক্ষা করে বসে আছি। পাতা ভরা পান গো দুলাভাই, এ হালুয়া পাতা ভরা পান গো দুলাভাই, বইটা ভরা বালিশের নিচে বালিশে গেরাতে অনেক দিন হলো খাই না গো শালি, অনেক দিন হলো, অনেক দিন হলো খাই না গো শালি। তোমার হাতে
জায়গায় ধরি, তুই বন্ধ কর, গুদুম গুদুম করিস না, পাক্কা বেদ্য। শোন, শোন একটা কথা বলি, আমার মনের দুঃখে বনে বাস। আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। মা বাবাকে বলেছি তোকে বিয়ে করবো। বাবা, মাতারে বিয়ে, এতদিন বলে 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 মাতারে বিয়ে হয়ে গেছে, এবার আমাদের বিয়ে হবে। আমি তোকে বিয়ে করবো না, আমার জন্য সব রেডি হয়ে বসে আছে। মাতারের বিয়ে ভোজপুরে প্রত্যেক বছর অপেক্ষা করে বসে থাকি আমরা। কেন বলতো? আমি ওদের যে নানি হই। মেলায় বিয়ে হবে নাকি বল? বলে যাচ্ছি। সারা বছর ভালোবাসার এই সময় বিয়ে করি। ওরা আমাকে বিয়ে করবে। কারকে? ওরা প্রেম করে করে প্রেম করে করে নানি বানিয়ে দিল। এই তুই যে বিয়ে করবি কি চিনিস? পয়সা আছে, খুচরো না ভাঙানি? হ্যাঁ সব আছে ওদের বলছে। তুই তো প্রেম করে করে প্রেম করে করে লাস্ট টাইমে আমাকে বুড়ি বানিয়ে দিলি। তাহলে তুই আমাকে বিয়ে করবি না? হ্যাঁ? তুই আমাকে বিয়ে করবি না? না, তোর সাথে আর বিয়ে হবে না, আমার আবার নতুন লোক এসেছে। এরা বাদে, এরা বাদেও তোর লোক? হ্যাঁ, এরা তো মনে কর টাকা পয়সা আছে কারো কারো, আর সে বিরাট 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 বড়, বিরাট বড় লোক, বিরাট বড়। এত বড় লোক সকালবেলা চা খায় না। আর এত অল্প বয়স, একদম অল্প বয়স আমার চেয়েও। কে বলতো? কে? আমাদের গ্রামের? হ্যাঁ, তোদের এই গ্রামেরই। তোদের না আমাদের গ্রামে? এই গ্রাম, এই ভোজপুরে? হ্যাঁ এই গ্রামটা ওনারই। এই ভোজপুর গ্রাম ওদের? হ্যাঁ। একটা লোকের আবার গ্রাম হয়? ওরে ছুরি গুদুম পচা, কিছু বোঝে না, বোঝে একটা লোকের গ্রাম হয়। তার নাম হলো হরিহর চক্রবর্তী। সেই বুড়োটা এটা কার বাপ? ও যেই তো বললাম অল্প বয়সী। ওই অল্প বয়সে মানে 63, হ্যাঁ, আর জমি জায়গা মানে বহুত কিছু, বহুত কিছু। ওর একটা গ্রামে পড়তে। হ্যাঁ, তবে তোর মতন মেয়ে ওর মতন লোকের কাছে বিয়ে করা সাজে না। কিন্তু কি করবো ভাই? ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। গেলি সঙ্গত করতে নিয়ম করি রে, বললে মার দিলে গলা ধরে রে, কেটে পড়ে রে গলা রে, क्या जाए पर आ जाए। এ বোন কি বলছিস? আরে উড়িয়া ভাষার গান তো তাই গাইছি। ওই উড়িয়া? উড়িয়া উড়িয়া। এই তো ভাষা তো বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝা যাবে না, ওদের ভাষা আলাদা আমাদের ভাষা আলাদা। এই তো ভাষা আলাদা বলি, আমার ভোজপুর গ্রামের পাড়া গ্রামের মা মাসিরা আছে, এরা গ্রামের লোক, এই লোক গুদা বাংলায় না ভেঙে বলে। ওরে তোর মতন যে সে বুঝতে পারবে না, আমি তাহলে তোর মতন তোর কাছে শুনে নিই দি গাইবো। বল, কেন আমি লেখাপড়া করি নাই? লেখাপড়া করেছিস? বিয়ে পাস মানে অনার্স। বলে আমি লেখাপড়া করি নাই বলে। তুই যে ভাষায় গানটা বলছিস ওটা গুদা বাংলায় ব্যাখ্যা করতে হবে, ইংলিশটাকে কিরকম? ইংলিশটাকে বাংলায় ব্যাখ্যা করতে হবে। করতে হবে। ওটা পুরুলিয়ার উড়িয়া গান। তাহলে তোর কাছ থেকে বসুন। তোর ভাষাটা কি বলছে জানিস? কি? আমি বলবো? হ্যাঁ, বল। কাটোয়া চিনলি, মালদা চিনলি, ভোজপুর চিনলি না। কাটোয়া চিনলি, মালদা চিনলি, ভোজপুর চিনলি না। আমার চিনলি, মন চিনলি, ধনটা চিনলি না। ধনটা চিনলি, আমার তবু মনটা। আসে। তুই যে বলছিস উড়িয়া ভাষা বলছিস না বাংলা ভাষা বলছিস, তারপর তুই কি বলছিস? মনকে চিনলি? মনকে চিনলি, ধনকে চিনলি না, তাই বলছি? হ্যাঁ, ও ধনের কথা। হ্যাঁ। বাংলায় তো এটা কি হচ্ছে? ভারতবর্ষ ধনই হচ্ছে শ্রেষ্ঠ। কি? কি ধন জানিস? কি ধন? প্রত্যেকটা বাড়িতে আছে। কি আছে? সেটা হচ্ছে রত্ন ধন, হ্যাঁ। পুত্র ধন, সোনাদানা কাঁস পিতল ধন, আমিও ধন। সম্পদ ধন সম্পদ। যে রোজগার করবে সেই ধন হবে। তাহলে এটা একটা ধন। তোকে আমি কি বলতে চাইছি, গানটা এটাই বলছে যে মেয়েটাকে যখন বিয়ে করেছে করেছে, তখন তোর বাড়ি চলে গেছে। চলে গেছে। বিয়ে করার সময় সে জানে তার বড় বড় বাড়ি গাড়ি টাকা পয়সা, এই যে হরিহর চক্রবর্তী। এই জন্য তোকে আমি কি বলছি জানিস, ধন মানে হচ্ছে ধন সম্পদ। তো এখন বলছে বাড়ি গিয়ে বলছে কিছুই নাই, ওই জন্য বলছে তোর ভাত খাওয়ার দরকার নাই, তোর মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো। ফুলের সজ্জা হয় নাই, বাসর ঘর হয় নাই। সে পুরুষ তখন বলছে, আরে ওই ওই মালডাঙ্গা তখন বলতে লেগেছে, মনটা চিনলি, ধনটা চিনলি, আমায় চিনলি না। শুতে গেলে পেজে দিস, লজ্জায় মরে মা।
ছুতে গিয়ে পেদে দিয়েছি লজ্জায় মরিমা ছি 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 রে মনে ছি। আমি শুনবো না, কেন আমি আর তোর কাছে গান শুনবো না। তাহলে? তোকে আমি মনের কথা বলতে এলাম। লে মনে কথা বলবি আর বেশি বেশি কোনোদিন বল। তোর সাথে আমার দেখা হবে না। লে বলবি তো বল বল। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। হ্যাঁ কেন দেখা হবে না? আমি পরের হয়ে যাচ্ছি। পরের হয়ে যাচ্ছিস? হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী? হরিহর চক্রবর্তী। ওরে কালো জহল আনতে যেয়ে ওই আমার কালো মনে পড়ে রে চটাং চটাং। আমি তবলা বাজাবার আগে ওই তবলা বাজিয়ে দিয়ে দারুণ বাজিয়েছিস চটাং চটাং। ওরে কালো জহল আনতে যেয়ে আমার কালো মনে পড়ে রে। কালো জহল এখন হরিহর চক্রবর্তী বাড়িতে। কেন কেন জানিস? তোর সাথে এতদিন প্রেম করলাম, আর একটু করবি না? তোর সাথে আর প্রেম একটুখানি হবে না। কেন হবে না? কোনোদিন হবে না। তুই চলে যাবি? হরিহর চক্রবর্তী জানিস ওর উপরে কেউ কথা বলতে পারে না। ও ছোট ছোট মেয়েদের মনে কর সর্বনাশ করতেই আছে করতেই আছে। কি হা? ও হ্যাঁ তাই বলছি, ওই হরিহর চক্রবর্তী ওরমই করে। তো তোর সাথে আমার বিয়ে হবে না, তোর কি মন খারাপ হচ্ছে না? তাহলে আমার মন খারাপ হলে কি হবে? আমি যদি হরিহর চক্রবর্তী জব্দ করি তাহলে আমাকে বিয়ে করবি? অবশ্যই। তুই যদি হরিহর চক্রবর্তীকে জব্দ করতে পারিস, অসভ্যই। বলছি অবশ্যই অবশ্যই তোর সাথে তাহলে আমার বিয়ে হবে। হ্যাঁ হবে। হ্যাঁ যদি হরিহর চক্রবর্তী আমি জব্দ করতে পারি জব্দ করতে পারিস তাহলে আমার বিয়ে তোর সাথেই হবে। হবে। পোঁতে হাত দিয়ে বল, দিব্যি না করলে হবে না। এই দেখ এতগুলো শ্রোতার সামনে কথা দিলাম, তুই যদি ওই মালটাকে জব্দ করতে পারিস তোকে আমি বিয়ে করব করব করব। আরে তো বাঁ হাত কা খেল, সর্বহাটের কাঁটালি কলা হনুমান পোষার ব্যানওয়ালা। মাথায় খঞ্জনি বাজবে আর পেটে কি বাজবে? গুদম গুদম। ওকে যদি জব্দ করতে পারি তাহলে তুই আমাকে বিয়ে করবি, কথা দিচ্ছিস? কথা দিচ্ছিস? ওই আজাদিল মে तुझको पुकारा रब ने बनाया যাই গো যাই। আর না মনে আসুক, ওর হবে কিনা ওর ছেলের হবে। ফাটাবো আজকে, ফাটাবো। অপমান, ঘোর অপমান, সহ্য করা যায় না। হ্যাঁ এই কি হলো গো? কে তুমি?
আমি ঘরে জ্বলছি, তুমি ঘরে না ঢুকতে ঢুকতে কি ব্যাপার, ফাটাবে মানে কি ফাটাবে? তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম তোমার এই গুণধরটা। আমার গুণধরটা কি করেছে? কি করেছে? কি করেছে? কি করেছে কথা আবার বলতে হবে? কি করেছে বলবে তো? কোনো বড় মুখ করে বলছো কি বলেছে? কি করেছে? কি করেছে? আমার সোনার টুকরো ছেলে কিছুই করতে পারে না। কিছু করতে পারে না? না। এ পাড়ার বেগুন চুরি করে পালিয়েছে, ও পাড়ায় ওই মেয়েটার পিছনে লেগেছে, ওই পাড়া থেকে সেই ছাগল চুরি করেছে, এই সব অকম্ম করে বেড়াচ্ছে। আমার সবার ছেলে- নালিশ শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল। আমার ছেলে হ্যাঁ। হতেই পারে না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না করি না। বলছি আজকে বাড়ি আসতে দাও, তারপরে দেখো আমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। কি আমি করি দেখো, ফাটাবো। তাই? হ্যাঁ, কোথায় সে? সে কোথায়? হ্যাঁ, সে আছে কোথাও? আছে কোথাও বলতে বাড়িতে নেই? না, সে বাড়িতে নেই। কখন বেরিয়েছে? বেরিয়েছে একটু সকালে বেরিয়েছে। সেই সকালবেলা বেরিয়েছে? সে এখনো সকালে ফেরেনি? বেরিয়েছে, দুপুর হয়ে গেল, এখানে খেতে পর্যন্ত আসেনি। দেখো, ছেলের বাপ দেখো ছেলেকে খুঁজছে, ছেলেকে ফাটাবে। বলছিলাম কি একটা কথা বলবো? কি? এই কাছে কোছে কেউ নেই, কাছে কুচে কেউ নেই? ছেলেও নেই, হ্যাঁ। আর কোনো লোকজনও নেই। তা মনটা তো খুব খারাপ, তোমার খুব খারাপ। তাতে কি করতে তা হবে? ওই লাগাও, ওই বলে দিচ্ছে লাগাও। লাগাও মানে কি লাগাবো? বুঝতে পারছো না? না। ওই যে সেই ফুলসজ্জা রাত্রে হয়েছিল না, সেইটা ফুলো সজ্জা রাতে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। সেই যে গানটা গুনগুন করে করেছিল না, ওই গানটা ও সে ফুলসজ্জা রাতে তুমি আর আমি হ্যাঁ, গান করেছিলাম, সেই আর গানটার কেউ কথা ছিল বলছো? না। সেই আহা দেখো বুড়ো ভাই এখনো রস কমেনি। শোনো, লেবু পাকবে যত তত ওই রসটা বেশি হবে, টক তাই টক নাকি? টক টক করে পড়বে। হ্যাঁ, এই। আর লাগাও। দেখো একটা কথা বলবো শোনা, একটু শোনো। আর বলো। এই বয়স হয়ে গেল, হ্যাঁ, আজ পর্যন্ত তুমি আমাকে চিনলে না, জানো? তোমায় আমার চিনলাম না। মনটাকে তুমি চিনলে না। ওই এতদিন এত যুগ এত বছর ধরে সংসার করে গেলাম, তোমায় চিনলাম না? না। তবু চিনতে পারিনি। তাই কি বলছি জানো? আমাকে চিনলে না এখনো, ও সেই কথা। স্বপ্নের রানী আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি, চিনেছি চিনেছি জেনেছি জেনেছি, রাজা আমার রানী তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। প্রথম যেদিন দেখা হলো, সেদিন জীবনে প্রেম এলো। প্রথম যেদিন দেখা হলো, সেদিন জীবনে প্রেম এলো। কি জানি কখন সে বলে গেল, মনটাই আমায় মিলে গেল। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের রানী আমি তোমারই। বাহ! ও মা, হ্যাঁ। কি হলো গো? ডাকছে বলে মনে হলো নাকি? কোথায় কে ডাকছে? হ্যাঁ, তোমার কানটা কোথাও চলে গেছে, কেউ ডাকিনি। কেউ ডাকেনি তো? লেমনে। লাগাও 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 লাগাও, কেউ ডাকেনি, লাগাও আবার লাগাবো? লাগাও, ও মা, হ্যাঁ গো। কেউ ডাকেনি, লাগাও। মা! ওগো কর্তা, কে? বাইরে কেমন আওয়াজ? ওই দেখো দেখো, ঝড় এসেছে, ঝড় এসেছে। ভূমিকম্প হচ্ছে, মাথায় কিছু চাপা দাও, ভূমিকম্প হচ্ছে। তোর গোষ্ঠী তুষ্টি মেরে দেবো বাড়িতে আজকে। বলছি কি হলো বলো দিনি? এরকম কর্তা। ভূমিকম্প হচ্ছে কেন? সেটাই তো। দেখো তো